পানি সত্যি ক্ষতচিহ্ন স্পষ্ট হতে শুরু করেছে চট্টগ্রামের সাতকানিয়ায়। আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ, তবে এখনও পর্যাপ্ত সহায়তার অভাব আছে বলে অভিযোগ দুর্গতদের। খাদ্য সহযোগিতা, বন্যা পরবর্তী সংকট মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এ অঞ্চলের দুর্যোগ মোকাবেলার সমন্বয়ের দায়িত্বে থাকা প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। সহকর্মী রিয়াজ রায়হানের রিপোর্ট, ছবি তুলেছেন আরেক সহকর্মী লুৎফর রহমান। সাঙ্গু নদী কখনো শান্ত, কখনো উত্তাল। কে বলবে এই সাঙ্গুই কদিন আগে ভাসিয়ে দিয়েছে সাতকানিয়া চন্দনেশের বিস্তীর্ণ অঞ্চল। সাঙ্গুর সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়নের এই অংশের বাঁধ ও প্রতিরক্ষার দেয়াল ভেঙে রাতারাতি প্লাবিত হয়েছে কয়েকটি ইউনিয়ন। অন্তত 4টি পয়েন্ট দিয়ে পানি ঢুকে বানভাসি করেছে লক্ষাধিক মানুষকে। এ নিয়ে ক্ষোভ আছে স্থানীয়দের। 400 কোটি টাকা টেন্ডার হয়েছে, ওই টেন্ডারটা মাটি যতটুকু ছিল অতটুকু থেকে নিচে করে ফেলছে। মাটির উপরে যদি ব্লকটা বসতো তাহলে এই মানে নদী ভাঙনের এখানে আর এই সমস্যা থাকতো না। এটা যদি ভালোভাবে তদারকির মাধ্যমে গাইডওয়ালটা করা হয় তাহলে সবাই সাতকানিয়া, লোহাগাড়া, আমিরাবাদ মানে এলাকার সবগুলো মানুষ এই পানি থেকে রক্ষা পাবে। এর মধ্যে গাইডওয়াল দিয়ে গাইডওয়ালের মধ্যে ওরা বাজিয়ে আরও ক্ষতি বেশি হয়ে পানি বেশি হয়ে গিয়ে গাড়িটি আরও যদি 3 ফুট চলে দেয় তাহলে একটু সেফ হতো। এই জন্য প্রতি বছর বাঙিয়ে দেয় এভাবে নদী পানি যেতে পুরো সাতকানিয়া পর্যন্ত চন্দনেশ পর্যন্ত বেগুন ডুবে যায়। সপ্তাহখানেক পর ব্যবসা প্রতিষ্ঠান খুলে পরিষ্কার করছেন সাত্তার মিয়া। আয় না থাকলে সংসার চলবে কেমন করে? দোকান তো খুলি নেই, এখন পরিষ্কার করতেছি দাদা, খুলি নেই আমি দোকান এখনো। পানি নামে নাই এখন, পানি তো দেখতেছেন না যে পানির মধ্যে যুদ্ধ করতেছি। জিনিসগুলো একটু পরিষ্কার করতেছি, কবে খুলতে পারি কবে শুকো এখন বলতে পারতেছি না। পানি নেমে যাওয়ায় আশ্রয় কেন্দ্র ছাড়তে শুরু করেছে মানুষ। ভেঙে যাওয়া রাস্তাঘাট সংস্কারে হাত লাগিয়েছেন নিজেদের সাধ্যমতো। ঘরবাড়ি থেকে নামলেও নিম্নাঞ্চল ও গ্রামীণ রাস্তাঘাটে কোথাও কোথাও আছে হাঁটু পানি। মানে হইবে তো পারে দেখা যাত তো যার কি একটা মানুষজন বেসা ইয়ের তৈরি আড়া যাইলে এখন ভালো পানি এখানে কা হইবে। পানি একটু নামছে, ডুবা যাচ্ছে না, এখানে পানি কাদা আর রাস্তার থেকে এখনো পানি এক বুক আছে। ত্রাণের জন্য এই দীর্ঘ সারি দেখে মনে হয় দুর্যোগ যেন সব শ্রেণী পেশার মানুষকে এক কাতারে দাঁড় করিয়েছে। খাদ্য সংকট মোকাবেলায় সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ পৌঁছে যাচ্ছে দুর্গত এলাকায়ও। আজকে আর বিগত 1 সপ্তাহ পর্যন্ত পানির মধ্যে বুক দিই আর কিছু না ভাই, প্রথম পেলাম 1 সপ্তাহ পর। সোমবার সকালে সরকারের তরফ থেকে দুর্গত এলাকা পরিদর্শনে যান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। জানান সংকট মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। অর্থাৎ যে সমস্ত মানুষের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কি হবে, আমরা প্রতিটি ঘর বাড়ি মেরামতের জন্য সরকারের তরফ থেকে আমরা সহায়তা করবো ইনশাআল্লাহ। যেখানে ফসলি জমি তলিয়ে গেছে, মাছের ঘের ভেসে গেছে, গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতি পুষিয়ে নিয়ে যেন এই মানুষগুলো স্বাভাবিক জীবনে ফিরতে পারে, আমরা তার জন্য সরকারের তরফ থেকে উদ্যোগ নিই। যদি আর ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢল না নামে, অল্প সময়ের মধ্যেই পুরোপুরি স্বাভাবিক হবে পরিস্থিতি। এই সাঙ্গুর উপর নির্ভরশীল অন্তত কয়েক হাজার মানুষের জীবন জীবিকা, অথচ সেই সাঙ্গু যখন ভয়াল রূপ ধারণ করে তখন বিপন্ন হয় কয়েক লাখ মানুষের জীবন। তাই অঞ্চলের মানুষ এর স্থায়ী সমাধান চান। বলছেন এর সমাধানের জন্য প্রতিকারের চেয়ে প্রতিরোধ ব্যবস্থাই উত্তম। আর যদি সেটি করতে হয় তার জন্য যেসব পয়েন্টগুলো দিয়ে মূলত সাঙ্গুর পানি উপচে পড়ে সেখানে প্রতিরক্ষা বাঁধ আরও শক্ত এবং মজবুত করা জরুরি। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, সাতকানিয়া, চট্টগ্রাম।